আচ্ছা, চাষাবাদ বা কৃষি বলতে আমাদের চোখের সামনে কি ভাসে? লাঙল, বিস্তীর্ণ মাঠ আর মাটির সোদা গন্ধ, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন যে বিশ্বের অন্যতম এই প্রাচীন পেশাটাতে এখন একটা বিশাল প্রযুক্তিগত বিপ্লব ঘটে যাচ্ছে। আর এই বিপ্লবের মূলে রয়েছে গণিত। তো আজকের দিনের চাষাবাদ আসলে দেখতে কেমন? চিরাচরিত সেই ধারণার সাথে এর কি আদৌ কোনো মিল আছে? চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। সত্যি বলতে আজকার খামার অনেকটা একটা ডেটা সেন্টারের মতো। এখানে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, মাটির সেন্সর থেকে আসা তথ্য আর জটিল সব মডেল বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। পুরনো দিনের অভিজ্ঞতার উপর নির্ভর করার দিন কিন্তু শেষ। একটা সময় ছিল যখন কৃষিকাজ পুরোটাই ছিল অনুমান নির্ভর। কৃষকদেরকে আবহাওয়ার খামখেয়ালিপনা আর সীমিত সম্পদের সাথে রীতিমতো যুদ্ধ করে ফসল ফলাতে হতো। মানে পুরো ব্যাপারটাই ছিল একটা অনিশ্চিত বাজি খেলার মতো। কৃষকদের সবসময়ই নানা রকম সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। যেমন ধরুন, জমি কতটা আছে, জলের যোগান কেমন, যথেষ্ট শ্রমিক পাওয়া যাবে কি না, বা হাতে মূলধনই বা কতটুকু। এই সব কিছু মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ ছিল। তো কৃষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? সেটা হলো ঠিক কোন ফসল কতটা জমিতে চাষ করলে সবচেয়ে বেশি লাভ হবে। এই জটিল ধাঁধার সমাধান কিন্তু লুকিয়ে আছে গণিতের মধ্যেই। লিনিয়ার প্রোগ্রামিং নামটা শুনে হয়তো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু এর মূল ধারণাটা খুবই সহজ। ধরুন, একজন বেকারি মালিকের কাছে সীমিত পরিমাণে ময়দা আর চিনি আছে। তিনি এই পদ্ধতি ব্যবহার করে সহজেই বের করে ফেলতে পারবেন যে ঠিক কতটা কেক আর কতটা পাউরুটি বানালে তার লাভ সবচেয়ে বেশি হবে। কৃষকরাও ঠিক একইভাবে তাদের জমি, জল আর পুঁজির মতো সীমিত সম্পদ ব্যবহার করে সবচেয়ে লাভজনক ফসলটা বেছে নেন। আচ্ছা, একটা বিশাল খামারকে কিভাবে একটা গাণিতিক মডেলে ফেলা হয়? এর কয়েকটা সহজ ধাপ আছে। প্রথমেই লক্ষ্য ঠিক করা হয়, যেমন মুনাফা সবচেয়ে বেশি করা। এরপর ঠিক করা হয় কোন ফসলের জন্য কত হেক্টর জমি দেওয়া হবে। তৃতীয় ধাপে বাস্তব সীমাবদ্ধতাগুলো, মানে মোট জমি বা জলের পরিমাণ কত, সেগুলো যোগ করা হয়। আর সব শেষে একটা অ্যালগোরিদম এই সব তথ্যকে একসাথে বিশ্লেষণ করে সেরা পরিকল্পনাটা বের করে দেয়। আর এই পুরো মডেলটার পেছনে যে ব্রেনটা কাজ করে তার নাম হলো সিমপ্লেক্স অ্যালগোরিদম। এটা হাজার হাজার সম্ভাব্য সমাধানের মধ্যে থেকে সবচেয়ে কার্যকর আর লাভজনক উপায়টা খুব দ্রুত খুঁজে বের করতে পারে। এটা এতটাই দক্ষ যে একটা গবেষণায় দেখা গেছে 10টা ভিন্ন ভিন্ন ফসলের জন্য সেরা পরিকল্পনাটা খুঁজে বের করতে এর মাত্র 11টা ধাপ লেগেছিল। আর এর ফল সত্যিই অবাক করার মতো। একটা খামার যখন তাদের পুরনো পরিকল্পনা বাদ দিয়ে এই গাণিতিক মডেল ব্যবহার করা শুরু করল, তাদের নিট মুনাফা বেড়ে গেল প্রায় 1.785 গুণ। ভাবা যায়। আরেকটা বাস্তব উদাহরণ দিই, বাগদাদের একটা খামার এই পদ্ধতি ব্যবহার করে তাদের আয় 4.8 মিলিয়ন দিনার থেকে বাড়িয়ে সোজা 7.9 মিলিয়ন দিনারে নিয়ে গেছে। তার মানে এই গাণিতিক টুলগুলো শুধু কাগজ কলমে দারুণ না, বাস্তবেও অসাধারণ আর্থিক সাফল্য এনে দিতে পারে। বেশ, পরিকল্পনার ধান্দা তো মিটল, কিন্তু এবার আসা যাক পরের চ্যালেঞ্জে। সার বা জলের মতো সম্পদগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা, কিভাবে কোনো অপচয় বা পরিবেশের ক্ষতি না করে ফলন সবচেয়ে বেশি করা যায়। এই বার চার্টটা একটু দেখুন। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সব ফসলের কিন্তু এক রকম খাবার লাগে না। যেমন গমের জন্য যে পরিমাণ নাইট্রোজেন দরকার সোয়াবিনের জন্য লাগে তার চেয়ে অনেক কম। তার মানে সব জমিতে এক মাপে সার দেওয়ার নিয়মটা এখানে একদমই অচল। তাহলে প্রশ্নটা হলো, প্রত্যেকটা ফসলের জন্য সারের একদম সঠিক পরিমাণটা কিভাবে বের করা সম্ভব? হ্যাঁ, এখানেও আমাদের সাহায্য করতে পারে গণিত। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ক্যালকুলাসে। বিজ্ঞানীরা ক্যালকুলাসের সাহায্যে এমন একটা মডেল তৈরি করেন যেখানে ফলন নির্ভর করে ঠিক কতটা নাইট্রোজেন আর ফসফরাস দেওয়া হচ্ছে তার উপর। এই মডেলটা ব্যবহার করে তারা সেই সর্বোচ্চ বিন্দুটা খুঁজে বের করতে পারেন যেখানে সবচেয়ে কম সার দিয়ে সবচেয়ে বেশি ফলন পাওয়া সম্ভব। চলুন এখন কৃষির সবচেয়ে বড় অনিশ্চয়তার দিকে যাওয়া যাক, সেটা হলো পূর্বাভাস। মানে মৌসুমের শেষে ঠিক কতটা ফসল পাওয়া যাবে সেটা আগে থেকে অনুমান করা। এই যে স্যাটেলাইট থেকে তোলা ছবিটা দেখছেন, এটা কিন্তু শুধু একটা সুন্দর দৃশ্য নয়, এটা আসলে তথ্যের একটা বিশাল ভাণ্ডার। ছবিতে যে বিভিন্ন রং দেখা যাচ্ছে, কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা, সেগুলো আসলে ফসলের স্বাস্থ্যের পরিমাপ। এই তথ্যটা পরিমাপ করা হয় NDVI বা নর্মালাইজড ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স দিয়ে। সহজ ভাষায় বললে এটা হলো মহাকাশ থেকে ফসলের স্বাস্থ্যের একটা রিপোর্ট কার্ড। NDVI মান যত ভালো, ফসলও তত স্বাস্থ্যবান। কিন্তু প্রশ্ন হলো, এই মডেলগুলো কি আসলেই কাজ করে? একটা গবেষণায় দেখা গেছে
স্যাটেলাইটের ডেটা দিয়ে করা পূর্বাভাস আর জমিতে হওয়া আসল ফলনের মধ্যে সম্পর্ক সহগ ছিল প্রায় 0.70। পরিসংখ্যানে এটাকে একটা খুবই শক্তিশালী সম্পর্ক বলে ধরা হয়। তার মানে এই মডেলের পূর্বাভাসগুলো বেশ নির্ভরযোগ্য। তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেই সব প্রযুক্তিকে যদি এক জায়গায় আনা হয় তাহলে কি দাঁড়ায়? আমরা পেয়ে যাই ভবিষ্যতের স্মার্ট ফার্ম। আমরা আবার সেই ড্যাশবোর্ডের ছবিটায় ফিরে আসি। এখানেই কিন্তু সব প্রযুক্তি এসে এক হয়েছে। লিনিয়ার প্রোগ্রামিং থেকে পাওয়া সেরা ফসলের পরিকল্পনা, ক্যালকুলাস দিয়ে বের করা সারের নিখুঁত পরিমাণ আর স্যাটেলাইট ডেটা থেকে পাওয়া ফলনের পূর্বাভাস সবকিছুই এখানে একসাথে কাজ করে। সুতরাং মূল কথাটা হলো গণিত কৃষিকে একেবারে বদলে দিচ্ছে। এটা লাভ বাড়াতে সাহায্য করছে, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করছে, ভুল হওয়ার সম্ভাবনা কমাচ্ছে আর সব মিলিয়ে কৃষিকে আরও টেকসই করে তুলছে। আজকের খামার চলছে অ্যালগোরিদমের সাহায্যে, যা আমাদের খাদ্য উৎপাদনের পদ্ধতিকে পুরোপুরি বদলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তি এরপরে আর কোন বড় সমস্যার সমাধান করতে চলেছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।